পরান দাঁড়াও। আচ্ছা, তোমার সমস্যাটা কি? প্রতিদিন আমাদের ডিস্টার্ব করো। তুমি বুঝো না আমি কেন তোমাকে ডিস্টার্ব করি? আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি কেন বুঝো না? এটা সম্ভব না, এটা কখনো হতে পারে না। তুমি আমার পিছে গুড় করো না। পরান শোনো, পরান পরান দাঁড়াও বলছি। পরান তুমি কেন বুঝো না আমি যে তোমাকে কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। পরান কেন বুঝো না? কেন বাঁচবো না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কথা বলছেন কেন? ব্যাপারটা কি? চুপ করে দাঁড়ায় কি হয়েছে? দরজা লাগাই দিলি কে? বাকি দরজা খোল না, দরজা খোল। বাকি কি মা, দরজা খোল মা। বাবা কি হয়েছে? বাকি বাড়িতে গেল, মনটা দেখলাম বা ঘরে ঢুকে দরজা লাগাই দিল, কিছু বুঝতেছি না। এটা কি কো বাবা? হ্যাঁ ঠিকই বুঝতেছি, দরজা লাগাই দিল হঠাৎ করে। এই বাকি বাকি দরজা খোল, বাকি দরজা খোল। মা বাকি দরজা খোলো মা। বাকি দরজা খোল না, দরজা ভাঙতে হবো। বাকি দরজা খোল কইতেছি। দরজা খোলো মা, দরজা খোলো। কি হয়েছে? দরজা বন্ধ করছিস কে? কিছু হয় না, তুমি রাইখো না তো, যাও। কি এমনি তুমি দরজা বন্ধ করছো? বললাম তো কিছু হয় না, আমাকে টাকা হাতে দাও, যাও তোমরা। কি হয়েছে মা? তুই আমার কাছে খুলে রাখো। বাবা কোনো কিছু হয় নাই, তোমরা আমাকে টাকা থাকতে দাও, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে রুবেল, চল। আচ্ছা বাবা রুবেল, পাখি বাড়ি থেকে আইনি, মুখটা একবারে গম্ভীর, ঘরে যায় আর দরজা লাগাই দিল। ব্যাপারটা কিছু বুঝতে পারতেছি না, সমস্যাটা কি? আমিও তো বাবা ব্যাপারটা বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হও, তারপর দেখি। এটা যে কি হইল, প্রায় সবাই দেখি মন মরা হয়ে থাকে। মেয়েটা একটা বিয়ার শাদীর ব্যবস্থা করতে হবে। এই খারাপ কই গেছিলি? সারাদিন ঘোরাফেরা করস, কাম কাজের খবর নাই, সংসার যে কিভাবে চলবো এই চিন্তা তোর আছে? কত করে কইলাম যে ঢাকা গিয়া একটা চাকরি বাকরি করগা। আমি যে কি কই শুনস কিছু? এই যে কথা কইতেছি তোর কানে কিছু ঢুকতাছে? কথা কস না গিয়া? ঠিক আছে বাবা, তুমি যেটা কইবা আমি সেটাই করবো। আমি যদি হারামজাদারে কইতাছি এর কানে কিছু ঢুকতাছে? আমি হারামজাদা ফুলা ডারলিয়া খুব বিপদ আছি। কত কষ্ট করিয়া তার বিয়ে পাস করাইলাম, কত করে কইলাম যে একটা চাকরি বাকরি কর, কেডা শুনে কার কথা? জ্বালা হইছে আমার। হ্যালো, কে? আমি পাখি। তুমি আমার ফোন দিছো কেন? তোমার বলছি ফোন দিতে মানা করছি না বারবার। আমার ফোন দাও কেন? রাখো ফোন, আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। শোনো পরান, আমি কি বলি তুমি শোনো। শোনো না আমি কি বলি। হ্যালো পরান, হ্যালো হ্যালো পরান, হ্যালো। তুমি আমার কাছ থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, আমি তোমাকে ছাড়ছি না। এই বাকি করো, বুঝে যেতেছ? ভাই আমি আমার একটা বান্ধবীর বাসায় যেতেছি।
বোনটার মতি গতি বেশি ভালো দেখতাছি না, ব্যাপারটা চিন্তার বিষয়। বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে হইব। হ্যালো, এই যে শুনছেন? হ্যালো, শুনেন। আমাকে কিছু কইতাছেন? হ্যাঁ, আপনাকে বলতেছি। ওয়াও, সুইট বেবি, ওয়াও, ওয়ান্ডারফুল, ইয়েস। হ্যালো, হাউ আর ইউ? মানে কি বললেন? আরে বলছি আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। ও ওকে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আগে বলেন আপনার নামটা কি? আমার নাম ফুল। ওয়াও, ফুল। এটা কিসের ফুল? এই যে গোলাপ ফুল, বিউটিফুল, রক্তজবা ফুল, নাকি এই যে গন্ধ ফুল? আমার নাম ফুল। কোত্থেকে যে যত সব আসে পাগল ছাগল। এই 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 দাঁড়ান দাঁড়ান। ওয়াও, করছো না? সরি, রাগ করছেন কেন? প্লিজ একটু বলেন তো, রুহুল মিয়ার বাড়িটা কোন দিকে? সোজা গিয়ে ওইদিকে দোতলা বাড়িটা দেখতেছেন, ওইদিকেই। ওয়াও, ঠিক আছে। সব পাগল ছাগল। হাই, ঠিক আছে, তোমার সাথে আমার আবার দেখা হবে। ওকে, হাই, আগে আমার মামুজানের সাথে দেখাটা করি, তোমার সাথে নেক্সটে দেখা হবে। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে। এটাই তো সেই দোতলা বাড়ি। সুইট তো বলেছিল এটাই। হ্যাঁ, গেট তো একটু ফাঁকাই আছে দেখি। হ্যাঁ, এটাই হবে। সুইট বেবি, আমি পরে আসতেছি দেখার জন্য। আগে আমি মামুর সাথে দেখা করি। হ্যালো মামু, হাই মামু, হ্যালো মামু, কোথায়? হ্যালো মামা, মামা, ব্যাপার বুঝলাম না, বাড়িতে কি কেউ নেই? মামা, হ্যালো মামা, হাই মামা। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আপনি? ইউ পাখি? হ্যাঁ আমি পাখি, কিন্তু আপনাকে তো চিনি। হ্যাঁ পাখি। এই, তুমি আমাকে চিনতে পারছো না? এই পাখি, তুমি খেয়ে দেখে গেলাম এত ছোট, এখন দেখি এত বড় হয়ে গেলা। হ্যাঁ, এই আমাকে চিনতে পারছো না? আমি তোমার ফুফাতো ভাই শান্তরাজ, ফ্রম লন্ডন। ও মা, তাই? ইয়েস। হাই পাখি, মামাজন বাসায় নেই? না, বাবা তো বাসায় না, একটু বাহিরে গেছে। ও তাই? কিরে মা পাখি, কার সাথে কথা কইতেছ? তুমি? হাই মামুজান, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বোনের একমাত্র ফুলা শান্তরাজ, ফ্রম লন্ডন। তুমি শান্ত? হ্যাঁ মামুজান, মামুজান আগে সালাম করতে হইব। মামুজান, ওরে বাবা রে, আরে, মামু, উঠো, 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 কি করছো তুমি? ওরে বাবা, মামুজান, আইতে তোমার রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না মামুজান, আপনাকে এলাকায় রাস্তাঘাট এত সুন্দর, আর তো কোনো কথাই না। মামুজান, আপনাকে গ্রামের মানুষগুলা আরো সুন্দর। মা পাখি, শান্ত অনেক রাস্তা জানি করে আসছে, ওরে ভিতরে নিয়ে কিছু খাবার দাবার ব্যবস্থা করো। বাবা শান্ত, যাও। ওকে মামুজান, করে বিশ্রাম নাও। থ্যাংক ইউ মামুজান। চলো পাখি, চলো। আমার বোনের একমাত্র ছেলে শান্ত, বিদেশ লেখাপড়া করিয়া দেশে আসছে। ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র। শুনো রুবেল, তুমি যা চাইতেছো তা সম্ভব না। কেন সম্ভব না? তুমি অনেক ধনী ঘরের সন্তান, আর আমি সাধারণ একটা গরিবের মেয়ে। তোমার বাবা আমাদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নিবে না। আমার সম্পর্ক যদি বাবা মেনে না নেয়, তাহলে আমার সব কিছু ছেড়ে তোমার হাত ধরে চলে আসবো। এসব কি বলতেছো তুমি?
হ্যাঁ ফুল, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বিশ্বাস করো ফুল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি ফুল। তোমাকে যদি আমি এই জীবনে না পাই, তাহলে এই জীবন আমি রাখবো না। এসব কথা বললো না তুমি। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু ভয়ে কোনো কিছুই বলতে পারি না। আমি তোমার পাশে আছি, আর কোনো ভয় নাই। রুবেল, ফুল, আজ থেকে তুমি আমার, আমি তোমার। রুবেল, অনেক দেরি হয়ে গেছে, বাবা ভাইয়া হয়তো আমাকে খুঁজবে, চলো যাই। দাঁড়াও, কি ব্যাপার? ব্যাগটেক নিয়ে কোথায় যাচ্ছ তুমি? শহরে যাচ্ছি। শহরে যাচ্ছ মানে? আমি তোমাকে শহরে যেতে দিব না। এই অটোলা ভাই, আপনি জানতো এখন থেকে? চলো আমার সাথে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি বলবো এখানেই বলো। না, তুমি চলো এখান থেকে। আসো, এখানে বলো। তোমার কেন বাকি তুমি যে পাগলামের করতেছ, এটা কখনো সম্ভব না। শুধু শুধু আমার পিছনে ঘুরো না, আমাকে যাইতে দাও। তুমি যা চাইতেছ এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আজ তোমাকে বলতেই হবে। বুঝবার চেষ্টা করো। নেই আমার, আমি কি দেখতে এতটাই খারাপ যার কারণে তুমি আমাকে পাশ কাটিয়ে চলো? কি তুমি যা ভাবছো তা না। তাহলে কেন তুমি আমাকে পাত্তা দিচ্ছ না? শোনো পাখি, তোমাকে একটা কথা বলি, তেল আর পানি একসাথে যেমন মেশে না, তোমার আমার সম্পর্ক কখনো মিশবে না। তুমি শুধু শুধু আমার জন্য কষ্ট করতেছ। কেন সম্ভব না? আমি ধনী বলে আর তুমি গরিব বলে? অনেকটা সেরকমই। তুমি হয়তো জানো না, তোমার আমার জন্মের আগে আমার বাবা তোমার বাড়িতে কাজ করছে। তোমার বাবা যদি শুনতে পায় তোমাকে আমি ভালোবাসি, তা আমাদের ফ্যামিলি সবাইকে শেষ করে দেবে। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ভুলে যাও পাখি। পরাণ, তুমি এমন কথা বলো না। আমি চাই না আমার কারণে তোমার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাক। দরকার হয় আমি আত্মহত্যা করব, তারপর আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি এমন কথা বলো না। না না পাখি, এটা সম্ভব না পাখি। আমার জীবনের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না পরাণ, বাঁচবো না আমি। আমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়, তোমাকে না আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তবু তুমি আমাকে ফিরিয়ে দিও না পরাণ, ফিরিয়ে দিও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। পাখি, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ পরাণ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আমি। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি। মামুজান, 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 ওরে বাবারে, এই কিসের সংকট? মামুজান, আমার তো সুখে কারণ কি গইটা গেছে, কি শেষ, কি শেষ? গইটা গেছে ঘটনা। মামুজান, আরে থাম শান্ত, কি হয়েছে? কি হইছে শুনেন। আশা কইতেছ? হ্যাঁ মামুজান, হাজা কইতাছি, ঘটনা ঘটে গেছে। আয় আমার লগে। চলেন মামুজান, 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 আরে কি? মামুজান, মামুজান, আমি আমার আয় কালো, তো তারা ডাক।
একদে ও তুতা চাচা বাড়িতে আছেন? ও তুতা চাচা আসেন, বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনারা? হ্যাঁ আমরা তোমার সাথে জরুরি কথা আছে। তো তুমি তোমার ছেলেরে সাবধান করে দিও। তোমার ছেলে আমার মান ইজ্জত টান দিছে। এটা কি কইতেছো? ঠিকই কইতেছি। তোমার ছেলে আমার মেয়ের পিছনে ঘুরঘুর করে, দিন রাত আমার মেয়েরে ডিস্টার্ব করে। তোমার ছেলেরে কালকার ভিতরে গ্রাম ছাড়া করবা, আমার চোখের সামনে যে তার না পড়ে। কালকার পরে তোমার ছেলেরে যদি এই গ্রামে দেখি তাহলে একদম নিকুচ করে এলাম। চাচা কি কইছে শুনছেন? কথাটা মাথায় রাখে, আর না হইলে আপনার ফুলারে আর আপনারে। কথা মেয়া কথাটা মনে রাখলে ভালো, আর না হইলে বুঝবারই তো পাইতাছ। এই চল। কি ব্যাপার? পাখির বাপ লোকজন নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে গেল, ঘটনা কি? বাড়িতে যাই, যা দেখি ঘটনা কি। বাবা, রুহুল চাচা লোকজন নিয়ে আমার বাড়িতে আসছিল, কেন আসছিল? তুই কি এই শেষ বয়সে মানুষের সামনে আমারে অপমান করতে চাস? এটা কি করতেছো বাবা? কি কইতেছি? তোর লাগিয়া রুহুলে আয়া আমার হুমকি দিয়ে গেল, তুই নাকি তার মেয়ের পাশে সবসময় গুরগুর করস। বাবা, আমি পাখিকে ভালোবাসি। কি বললি? এছাড়া আমি বাঁচবো না। তুইও মরবি, আমরাও মারবি। রুহুল যে খারাপ মানুষ, ই আমরা ছাড়তো না। কিছুক্ষণ আগে বলে গেল, তুই যদি গ্রাম না ছাড়স তাহলে আমরা দুজনে শেষ করে নেব। তোর কাছে আমার এই অনুরোধ, আমার কথাটা রাখ বাপ। তুই কালই ঢাকা চলে যা, একটা চাকরি বাকরি কর, তাতে আমরা সবারই মঙ্গল হইব। ঠিক আছে বাবা, তুমি যা চাও তাই হবে। আল্লাহ, তুমি আমার ছেলে মেয়ে রে বাঁচাও, রক্ষা করো। হেই সুইট বেবি, আপনি আবার আইছেন আমার সামনে? হাই সুইট বেবি, আমি কি তো তোমাকে ছাড়া থাকতেই পারি না। আরে তোমাকে দেখার জন্য আমি এই গ্রামে গ্রামে ঘুরতেছি, তাও তুমি কি বুঝো না? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি চলে যাব লন্ডন। চলো বেবি। আজকে যে শিক্ষা দিলাম, ভবিষ্যতে আমার সামনে আসবেন না। আরে শটটাও যে মারছে, ব্যথাও পাইছি, কিন্তু নরম হাত দিয়ে মারছে, মিষ্টিও লাগছে। ভাইরা, এই যে শটটা যে মারলো, এটা কি আপনারা কে দেখছেন? যদি দেখে থাকেন তো কে লোকে কইন না, সাবধান। আমারও তো একটা বুঝুন মান ইজ্জত আছে। হ্যাঁ, কইন না কিন্তু। আমি যাই, গেলাম কিন্তু। ভালো থাকেন। হ্যাঁ, হ্যালো ফুল, কি জন্য ফোন দিছ? শুনে রুবেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি বিকালে আমার সাথে জরুরি একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে। রাখি, তাড়াতাড়ি আইবা কিন্তু। এখন আইতাছে নাকি লিখবে? কি ব্যাপার ফুল, এত জরুরি খবর দিছ? রুবেল, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? আমার ভাইয়া আর তোমার বোন দুজনকে ভালোবাসে, এই খবর তোমার আব্বা যাই না গেছে। কি কও এটা? হ্যাঁ ঠিকই কইছি। তোমার আব্বা অনেক লোকজন লইয়া আমাদের বাড়ির দেখে না হুমকি দিয়েছে। কালকে দিনের মধ্যে ভাইয়ার একদম ছাইরা চলে যাবার কইছে, নাইলে সবাই রে নাকি মাইরা দেবো তোমার আব্বা। আমিও যে তোমার
ভালোবাসি, এখন আমাদের কি হবে? ফুল তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমাদের কোনো সমস্যা হতে দেবো না। এনো দাঁড়াইয়া বেশিক্ষণ কথা কম যেত না, চলো যাই। ঘটনা তো ঘটে গেছে, যাই রুবেল চাচার খবরটা দিয়ে আই। শান্ত, জি মামা। বাবা আমি সিদ্ধান্ত নিছি পাখির আর তোমার বিয়ার কাজটা আগামী মাসে শেষ করতে চাই। মামা, আপনি মুরব্বী মানুষ, আপনি যা ভালো মনে করেন তাই। চাচা 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 কি হয়েছে রে কালু? চাচা সর্বনাশ হয়েছে চাচা, কি হয়েছে রে কালু? এরকম করতেছস কে? সব আলাদা হয়ে গেছে। কি আলাদা হয়ে গেছে? চাচা আপনি মানিজ্য তার 12টা বাজে চাচা। এই বেটা, কি কর? হ্যাঁ চাচা, আমি নিজে চোখে দেখছি এটা। শেষ পর্যন্ত আমার ছেলেও তো এখন কি করব বাবা, আমি যে কোনো বুদ্ধি পাইতেছি না। মামুজান, আস্তে আস্তে মামুজান, আপনি মাথাটা ঠান্ডা করিয়া বসেন, বুদ্ধি তো দিমু আমি মামুজান। আপনার একমাত্র ভাগ্নে হইলাম আমি, লন্ডন থেকে লেখাপড়া শিক্ষিত ছেলে। আপনার নো টেনশন মামুজান, নো প্রবলেম। মামুজান বসেন, বুদ্ধি আছে আমার কাছে, শুনেন মামুজান। ও বাবা শান্ত, মামুজান শুনেন। হ্যাঁ, আমাদের মাইয়েটারে আমার কাছে সোজা হিসাব বুঝে। আর হুন, তোর একটা কথা কই, ওকে? শান্ত, এতদিনে বুঝবার পারছি তুই আমার একটা উপযুক্ত ভাগ্না। হ মামুজান, মামুজান মামুজান, আপনি আমার আব্বা জান। আচ্ছা, শান্ত ভাই যে বুদ্ধি দিচ্ছে এই বুদ্ধি সঠিক, এই বুদ্ধি মতে কাজ করেন, তাতে দেখবেন সাপও বাঁচতো না, লাঠিও ভাঙতো না। ঠিকই কইছস কালু, চল আমার সাথে। চলেন মামুজান। কই গেছিলি? ভাইয়া আমি ওই রুবেলের সাথে কি সম্পর্ক? কত ক? ভাইয়া আমি রুবেলকে ভালোবাসি। কি কইলি? ভাইয়া ঠিকই কইছি, আমি রুবেলরে ছাড়া বাঁচবো না। বোন বোন, আমার দুই ভাই বোন মিললে মস্ত বড় ভুল করে ফেলতেছি। এসব কি কইতাছো ভাইয়া? না ঠিকই কইতেছি, কিন্তু আমাদের এই ভালোবাসা রুবেলের বাপে কখনো মেনে নেব না। ভাইয়া আমি রুবেলকে ছাড়া বাঁচবো না। ভাইয়া তুমি একটা কিছু করো ভাইয়া, একটা কিছু করো ভাইয়া, একটা কিছু করো। তুই যেমন রুবেলের ছাড়া বাঁচতে পারবি না, আমিও পাখির ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ পরাণ, বলো কি খবর? পাখি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে পরাণ? হ্যাঁ কিছুক্ষণ আগে আমিও শুনেছি, এখন কি করা বলো তো? পাখি, যে কোনো একটা বুদ্ধি বা করা লাগবে। সে বিকালে তোমার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কিরে বাকি কইবি? আচ্ছা ভাইয়া, ফুলের সাথে তোমার কিসের সম্পর্ক একটু বলবে? বোন, আমি তোর কাছে কিছু লুকাতাম না, ফুলকে আমি ভালোবাসি, তাকে আমি দিয়ে আসবো। ভাইয়া আমিও তোমার কাছে কোনো কিছু লুকাতে চাচ্ছি না। তুই কি করবে? আমি তোর বড় ভাই, তোর যা কিছু খবর আছে আমার কাছে। ভাইয়া আমিও ফুলের ভাই পরাণকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি এই কথাটা ফুলের কাছে শুনছি। ভাইয়া আমাদের এই সম্পর্কটা তো বাবা কখনোই মেনে নেবে না, তাহলে কি করা যায়? কোনো চিন্তা করিস না বোন, আমি আছি না, দেখবে সব ঠিক হয়ে যাবে। দুই ভাই বোনে কি আলাপ করতেছ?
না বাবা তেমন কিছু না। রুবেল, আমি খাওয়া দাওয়া করে আসি, তোর সাথে জরুরি কথা আছে। তুই বাড়ির বাইরে কোথাও যাবি না, আমি আইতেছি। বাবা যে কি কথা কইবো ওটা তো আমি বুঝবারই পাইছি। যাই, আমার আপনি দাঁড়াচ্ছি। কালো রুবেলের তো ডাকে নিয়ে আয় তো। ঠিক আছে, আমরা এখানে আছি। বাবা কি জন্য ডাকছো? তোর না কইছিলাম জরুরি কথা আছে তোর লগে। আচ্ছা কি এমন জরুরি কথা কও? শোন বাবা, তোর মামা যে সিঙ্গাপুর থাকে হেন থেকে ভিসা পাঠাইছে, তোর কাগজপত্র সবকিছু কমপ্লিট। আগামী সপ্তাহে তোর বিদেশ যাইতে হইব। এটা কি কও বাবা? ও বাবা, ঠিকই কইতেছি, খুব ভালো কাজ। এই জন্য তোর মামা ভিসাটা তোর নাকি পাঠাইছে। এখন যদি তুই না যাস তাহলে তোর মামার অনেক টাকা লস হইব। বাবা আমরা যে অর্থ সম্পদ কম আছে, বিদেশ যাইতে হইব কে? আমরা মাত্র 2টা ভাই বোন। বাবা, তোর মামা যখন ভিসাটা পাঠাইছে একটু বুঝা বিরা মাইছে তো এমনও বিদেশ রঙে রঙে ঘুরবার যায় দেখা। কাকা বাজার বিদেশ থেকে ঘুরে মুই আইলে পরে একটা বেশ করে দিলে এইব। তুই ঠিকই কইছস কালু, আমিও এটাই চিন্তা ভাবনা করে রাখছি। ভাই আপনি যদি পছন্দ থাকে তা আমার কাছে বইলা যায়, আমি এটারে সব ঠিক করে রাখবো। আপনি বিদেশ চাইলে বিয়ে পাইলে মানুষান মামাই যখন বিদেশ থেকে ভিসাটা পাঠাইছে তে বছর খানি একটু ঘুরিয়া দেখে নাকি কোন মামুজান? ঠিকই কইছ। হ্যালো বাবা, ওই কথাই রইল। তুই প্রস্তুতি নে, আগামী বৃহস্পতিবারে তোর ফ্লাইট। তুমি যেটা ভালো মনে করো এটাই করো। মামুজান কি আমার বুদ্ধিটা কি কাজে লাগতেছে? আরে বুদ্ধি কাজে লাগবো না, দেখতে হবে না মানুষটা কেডা। শোনো শান্ত, তুমিও প্রস্তুতি নাও। রুবেল বিদেশ যাওয়ার 2 দিন পরে তোমার আর পাখির বিয়ার কাজটা দ্রুত শেষ করে ফেলে। ঠিক আছে মামুজান। ওই কালু, হ্যাঁ খবর লইছস? ওই তুতার খোলা হারামের বাচ্চা দেশ ছাড়ছে কিনা? আচ্ছা, খবর তো শুনছি কালকে বলে হ্যাঁ ঢাল যাচ্ছে গা। ঠিক আছে, খবর রাখিস। ওরা তোমার বিশ্বাস নাই যায় কিনা। ঠিক আছে, তাহলে তোরা এখন যা, ঠিক আছে। আমি একটু বিশ্রাম করবো। ঠিক আছে মামুজান, আসসালামু আলাইকুম মামুজান। ওয়ালাইকুম আসসালাম। তোরাই 2 ভাই বোনে শেষ বছর আমার মুখে চুন কালি দিলি, আর মানুষের সামনে আমার অপমান হইতেছে। তোর মা মরে যাওয়ার পর তোরা 2 ভাই বোনের মা আর আদর বাপের আদর দেয়া মানুষ করছে। এই জন্য তোরা 2 ভাই বোন মিললে এই কামটা করতে পারলি। আজকের পর থাকিয়া ওই রুবেলের নাম তোর মন থেকে মুছা ফেলবি। আর যদি কোনোদিন ওই রুবেলের সাথে দেখা করস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি রুবেলকে ভুলতে পারবো না বাবা, আমি রুবেলকে ভুলতে পারবো না। আসসালামু আলাইকুম। তুমি আমার বাড়ি চলে গেছ, এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চাচা আমি ফুলের সাথে দেখা করতে এসেছি। চুপ! এই নাম আর কোনোদিন মুখে নিবে না। আজ থেকে বাবা ফুল তোমার জীবন থেকে হারিয়ে গেছে। তোমার অনুরোধ করি এখনই আমার বাড়ি থেকে চলে যাও। চাচা দোহাই লাগে আপনার, একটিবার আমার ফুলের সাথে দেখা করতে দেন। বলছি না, ফুলের সাথে আর দেখা করতে পারবে না। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি যদি স্বেচ্ছায় বাড়িয়ে না যাও আমি ঘাড় ধরে বাইর করে দেবো। যাও বলছি, যাও। জানো রুবেল, আমার না খুব ভয় হচ্ছে। আরে পাগলি ভয় কিসের? তুই তো 1 বছর পরে চলে আসবো। 1 বছর পরে চলে আসা তোমার বউ করে আমার ঘরে নিয়ে যাবো। বিদেশ গিয়ে আমার ভুইলা যাইবা না তো? কি যে বলো তুমি, আমি বিদেশ ঠিকই যাচ্ছি কিন্তু আমার এই মনটা তোমার কাছে ঠিকই বোঝা পাচ্ছি। তুমি নিজের প্রতি খেয়াল রাখো, ওকে? আসি।
বাবা ঠিকঠাক মতো যায় ফোন করবা আর শরীরের যত্ন নেবা, চিন্তা ভাবনা করো না, তো খাওয়া দাওয়া করবা আর শান্ত। তোমার সাথে এয়ারপোর্ট যাইতেছে, বিমান উড়াইয়া দিয়ে হাইরা তারপরে শান্ত আইব। মামা আপনি কোনো চিন্তা করেন না, আমি ভাইজান রে একেবারে যে বিমানে উড়ে তারপরে আমু, টেনশন করেন না। ভাইজান উঠেন, আইন ভাইজান। ও বাবা ভাইজান নিজের প্রতি খেয়াল রেখো, শরীরের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর বাবার জন্য টেনশন করো না, আমি তো আছি। বোন তুমি কোনো টেনশন করিস না, বাবার প্রতি খেয়াল রাখিস, ঠিক আছে? আমি আচ্ছা সাবধানে যে। শরীরের যত্ন নেও বাবা, ঠিকঠাক মতো, বুঝছো? যাও। যা কিছু করার খুব তাড়াতাড়ি করো, কারণ বাবা মনে হয় শান্তের সাথে আমাকে দুদিনের ভিতরে দিয়ে দিয়েছে, তোমাদের ছাড়া বাঁচবো না। কেন করো না, দেখি কি করা যায়। চাচা চাচা কি হয়েছে? কি হয়েছে? গেলাম ওই হামজা ফোন বইয়া ওই গাছটা বই কপড় আছে। কি কস? হ্যাঁ সত্য কইতাছ? আমার কখন চলেন সত্য? আমি ওই চোখে দেখে আইছি। আজকে হারামির বাচ্চা রে দুনিয়া থেকে একেবারে সরাই দাও। এই চল চলেন। গাড়ি লো। আয় দেখি। বাকি ওকে নির্ভূত, তুই আমার মাইয়ারা লই এখানে বসে আড্ডা মারতেছ। তোরা না কইছিলাম গ্রাম সাইডে চলে যাইবার? আমি কি অন্যায় করছি? পাখিরে ভালোবাসছি। তুই আমার মাইয়ারে ভালোবাসস, এটাই তোর অন্যায়। বাকি চলে আয় বলছি, তাড়াতাড়ি আয়। না বাবা, আমি পরাণকে ভালোবাসি, পরাণকে ছাড়া আমি কোথাও যাবো না। এই শান্ত, পাখিরে নিয়ে আয় বলছি। এই তাড়াতাড়ি আয়। না, এই পাখি আমি যাবো না। চলো। ছেড়ে দাও আমাকে বলছি। আরে চলো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। চলো। ছেড়ে দাও বলছি, আমি আরে পরাণকে চলো। ছাড়া কোথাও যাবো না। ছেড়ে দাও। এই কালু, হারামজাদারা শেষ করে দি। ছেড়ে বলছি। এই শান্ত, পাখিরে নিয়ে চল। ঠিক আছে এই তোরা এই হারামজাদারা শেষ করে দি। ছেড়ে দাও বলছি। শান্ত হও, ছেড়ে দাও। ছেড়ে দাও। পরাণ! ওই হারাম দাদা তোর প্রেমের শখ তোর মেটাইতেছে আজকে। আজকে তোর প্রেমের সাথে মেটাতে থাম থাম থাম, মরি আছে। চল দেখা চল। যা হওয়ার কাম হয়ে গেছে, আল্লাহ তোরা বাঁচায় রাখছে। এখন ডাহা যাইতেছ, যা কাম আর রোজগার করবি, আর এইসব তার নাম আর মুখে নিস না। ভুলেও আর বাড়ির নাম মুখে নেবি না। ভাই, পরাণ ভাই।
ঠিক তো কি হয়েছে এমন করতেছ কে পরান ভাই আপা বিষ খাইছে। কি কস এটা কি কস আমার ভাই কি হয়েছে? ওকে আপনার আওয়াজটা শুনে মানে করতে পারে ভাই এই আপনার ঘরে এই দুজনের জন্য এই দুইটা প্রাণ অকালে এদের সম্পূর্ণ আপনাদের সবেদের